আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটায় এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মোহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তার বান্দা বলে, মওলা আমি তো বড় গুনাহগার, আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে তুমি মাফ চাস, আল্লাহ চাই তো, তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। যদি গুনাহ করে ফেলো দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারালাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ। তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এবার বাঘ জিজ্ঞেস করে, মওলা আমার মতো শক্তি তো এই মানব জাতির নেই, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু পাওয়ারের দরকার আছে, কিছু কোয়ালিটির দরকার আছে। আমি বাঘ যদি একবার চিৎকার দিই, ওরা সবাই মাহফিল ফেলে পালায় চলে যাবে, এত ভয় পায় আমাকে, একটা বাঘের নাম শুনে সব মানুষ পালিয়ে যাবে। সাপে বলে যে, মওলা আমাকে দেখা লাগবে না, পিছন থেকে কেউ যদি বলে যে সাপ আসছে, সবাই পালাই গেছে, দেখার চেষ্টা করবে না, এত ভয় পাই। কেউ যদি ঘুমের ভেতর আমি সাপকে স্বপ্ন দেখে, সে আর রাত্রে লাইট বন্ধ করে ঘুমায় না, সারা রাত
শুধু চোখ খুলে তাকায় থাকে, এই বুঝি পায়ের দিকে সাপ আসলো বুঝি, এই ভয় 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 পায়। আল্লাহ, যে ভয় পায় সে শ্রেষ্ঠ হতে পারে না, যে দৌড় প্রতিযোগিতায় হেরে যায় সে শ্রেষ্ঠ হতে পারে না। মৌলা গো, যার শক্তি, যার লাভ দূরত্বের ক্ষমতা নাই সে শ্রেষ্ঠ হতে পারে না, যার দৈহিক গঠন ছোট সে শ্রেষ্ঠ হতে পারে না। সব সৃষ্টির কথা পিছনে ফেলে এবার জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ফেরেশতারা আবদার করে, মৌলা যে সৃষ্টিকে তুমি শ্রেষ্ঠ বলছো, ওই কর্ণফুলী এলাকার সে বান্দাদের দৈনিক 24 ঘন্টায় হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার গুনাহ আছে, কিন্তু আমি ফেরেশতাকে দেখো একটা গুনাহও কিন্তু আমার আমলনামায় নাই, আমার জীবনের মধ্যে নাই। মৌলা, এই মানব জাতি যাদেরকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছো তারা হচ্ছে এমন বজ্জাতের বজ্জাত, হ্যাঁ বললে না করে, না টারে হ্যাঁ করে। তুমি সুদ খাইতে মানা করছো, বেশি বেশি সুদ খাবে। তুমি নামাজ পড়ছো, নামাজ পড়তে বলছো, একটাও নামাজ পড়ে না, এরকমের অবস্থা। তুমি যেটাকে বলো হ্যাঁ তারা করে না, তুমি যেটাকে বলো না তারা করে হ্যাঁ, সব সময় শুধু উল্টা করে। মাসে একবার করলে মানা যাইতো, সপ্তাহে একবার করলে মানা যেত, 24 ঘন্টায় এরকম উল্টা কাজ উল্টা কাজ উল্টা কাজ এই মানব জাতি করে। আল্লাহ, আমরা ফেরেশতাকে দেখো না, একটা গুনাহও করি নাই, একটা আদেশ অমান্য করি নাই, একটা ভুলও করি নাই। সুবহানাল্লাহ। মওলা, তুমি যা বলেছো, যেভাবে বলেছো, যখন বলেছো, যেভাবে বলেছো, আল্লাহ তুমি দেখো না ইসরাফিলকে, এখনো ঈসা নবী যায় নাই, কত হাজার বছর হয়তো এখনো বাকি আছে কিয়ামত হওয়ার জন্য, কিন্তু তুমি যে ওই হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলেছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, সে এখনো পর্যন্ত তোমার হুকুম পালনে দাঁড়িয়ে আছে সিংহা নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটু বিরক্ত দেখাই না মওলা, একটু বিরক্ত দেখাই না। তুমি যা বলেছো আমরা ফেরেশতা জাতিকে যতটুকু বলেছো সে অতটুকুই করে। মওলা, তুমি রিদওয়ানকে একটু দেখো না, সে নড়াচড়া করে না। তুমি মালিককে দেখো না, নড়াচড়া সে করে না। তুমি আজরাইলকে দেখো না, তুমি শুধু বলেছো জান নিয়ে আসতে, একবারও সে দেখে না, একবারও তার মন ঘামে না, একবারও সে মায়ার জালে আটকায় যায় না। যখন মায়ের বুক থেকে সন্তানের জানটা নিয়ে যায়, সে কারো কান্নার কাছে ব্ল্যাকমেইল শিকার হয় না। মওলা, তুমি যা বলেছো, যেভাবে বলেছো, আমরা ফেরেশতা জীবনে কোনোদিন একটা গুনাহ করি নাই, একটা আদেশ অমান্য করি নাই। সেই হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ এই লকবটা, রোল নাম্বার 1 সিরিয়ালটা আমরা ফেরেশতারা পাওয়ার অধিকার রাখি, আমরা ফেরেশতারাই পাওয়ার অধিকার রাখি। আমাদের পাহাড়ের চাইতেও শক্তি বেশি, আমাদের বাঘের চাইতেও শক্তি বেশি, আমাদের ফেরেশতা আমাদের হাতির চাইতেও শক্তি বেশি, আমাদের সাপের চাইতেও শক্তি বেশি। মওলা, সৃষ্টি জগতে আমরাই সবচেয়ে শক্তিশালী বলে আমরা মনে করি, কারণ আমরা জিবরাইল ফেরেশতা, আমাদের সর্দার জিবরাইল একটা ডানা মেললেই জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। মানে সর্বদিকে বিবেচনা করলে শ্রেষ্ঠ হওয়ার জন্য যেহেতু শ্রেষ্ঠ গুণ থাকা দরকার, তাহলে মানব জাতি অনেক শেষে পড়ে থাকছে, 1 নম্বর হওয়ার যোগ্যতা রাখে না। রব্বে করিম বলে, ও আমার সৃষ্টি জগৎ, তোরা যা বলেছিস সব সত্য, যেভাবে বলেছিস সব সত্য, কিন্তু তোদের মনোযোগ একদিকে, আমি রবের নজর অন্যদিকে। বলেন না সুবহানাল্লাহ। তোরা দেখছস শক্তিশালী, তোরা দেখছস পাওয়ার, তোরা দেখছস আমল। আমি আল্লাহ মানব জাতিকে চেহারা দেখে শ্রেষ্ঠ বানাই নাই, আমল দেখে শ্রেষ্ঠ বানাই নাই, শক্তির বিবেচনায় শ্রেষ্ঠ বানাই নাই। আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী, আমার হাবিব নবী, আমার মুস্তাফা নবী ফেরেশতার রূপে নয়, বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, যেই রূপে দুনিয়াতে যাবে আমি পাঠাবো, ওই নবীর কারণে, ওই নবীর নিসবতের কারণে ওই রূপটাকে আমি শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যখন অন্যকে চিৎকার করে অহংকার করে কথা বলছি, আমার এই তো কিছু নাই, আমি তো নিজেই, এই তো মাশাআল্লাহ, আমি তো নিজেই। মালিক হইলেন আমি অহংকার করতাম, মালিক হইলেন আমি হিংসা করতাম, মালিক হইলেন আমি দখল করতাম, মালিক হইলেন আমি রাজত্ব করতাম। আমি তো নিজে এক দরবারের ভিখারি, সুতরাং ভিখারির আওয়াজ বড় হওয়া মানাই না, ভিখারির অহংকার মানাই না, ভিখারির হিংসা মানাই না, ভিখারির অত্যাচার মানাই না, ভিখারির দখল করা মানাই না, ভিখারি কাউকে খোঁটা দেওয়া মানাই না। ভিখারি তো সে হয় যে বিনয়ী হয়ে চলে, যে নম্র হয়ে চলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি ভিখারি? সবাই আমরা সবাই কি ভিখারি? অহংকারে চলবে নাকি নম্রতায় চলবে? নম্রতায় চলবে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার বান্দা কারা? আমরা সবাই কার বান্দা? জোরে বলতে হবে কার বান্দা? এই দাবিটা আমাদের, আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা। এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এই হাজার কোটি অগণিত বান্দার ভিতরে কোন একটা বান্দার দিকে তাকিয়ে যদি আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল এই দেখে রাখ, চিনে রাখ, এটা আমার বান্দা। আর একটু জোরে বলা যাবে? আমরা আল্লাহর বান্দা এই দাবি করনেওয়ালা 10 কোটি। এটা বাহাদুরি নয়,
এই 1000 কোটি বান্দার ভিতরে যদি আল্লাহ কাউকে বলে, স্বীকার করে, এই এটা আমার বান্দা, দানকারীকে আল্লাহ ভালোবাসেন, দানকারীকে নবী ভালোবাসেন। এবার সে দান করার জন্য আমাদের সবার মাথায় বসে আছে দান মানি তো টাকাই হতে হবে, টাকা দিয়ে তো দান করা হয় না। ভাইয়া শ্রদ্ধার সাথে বলি, দান হচ্ছে এমন প্রত্যেকটা জিনিস যেটা বান্দা আপন রবকে খুশি করার জন্য, বান্দার আল্লাহর সৃষ্টির জন্য দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কারোর সাথে একটু মুস্কি হেসে কথা বলেন সুন্দর করে, এটাও একটা দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ রাস্তা চিনছে না, আপনি 2টা সেকেন্ড দাঁড়িয়ে তাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন যেটা সঠিক রাস্তা, এটাও একটা দানের অংশ। আপনি কিছু জানেন, ওনাকে একটু জানাই দিয়েছেন, এটাও একটা দানের অংশ। কেউ সূরা ফাতিহা জানে না, আপনি তাকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছেন, এটাও একটা দানের অংশ। কেউ রান্না জানে না, আপনি তাকে রান্নাটা শিখিয়ে দিয়েছেন, এটাও একটা দানের অংশ। একজন কাজ জানে না, একজন কাজ জানে না, আপনি তাকে একটা কাজ শিখিয়ে দিয়েছেন, এটাও দানের অংশ। আপনি একটু সুন্দর করে কথা বলেছেন, এটাও দানের অংশ। বলেন না সুবহানাল্লাহ। দান মানে এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা করবে রবকে খুশি করার জন্য, সামর্থ্যে যাই আছে এইটাই দান করলে রব খুশি হয়ে যাবে, দানের সওয়াব লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। অহংকার হয় জায়গা জমির, আরেকটু আসতে বলো, জায়গা জমিন নিয়ে অহংকার করার একটা সুযোগ আছে। অহংকার হয় ব্যাংক ব্যালেন্স নিয়ে, টাকা পয়সা নিয়ে। অহংকার হয় বাড়ি গাড়ি নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় কাপড় চোপড় নিয়ে। অহংকার হয় দামি দামি মোবাইল নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় চেহারা নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। জোরে বলেন না। অহংকার হয় আওয়াজ নিয়ে। অহংকার হয় যোগ্যতা নিয়ে। এবার সব অহংকার কে করছে? অহংকার কে করছে? গরু, ছাগল না মানুষ? জোরে বলেন। এবার মানুষ এটার যদি জান না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি 2 চোখ না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি 2 হাত না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি 2 কান না থাকে অহংকার শোনার সুযোগ, মানুষ এটার যদি বলার মুখ না থাকে অহংকার বলার সুযোগ, মানুষ এটার 2 হাত না থাকলে অহংকার হাত লেড়ে দেখানোর সুযোগ, মানুষ এটার 2 পা না থাকলে লাথি মেরে অহংকার দেখানোর সুযোগ। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের হাত পা চোখ কান আছে না নাই? এগুলা কি আমরা পেয়েছি না আল্লাহ দিয়েছেন? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এক কথায় বডি দিয়েছেন কে? সেই বডি চলার জন্য রু দিয়েছেন কে? চোখ দিয়েছেন। চোখ থাকলে দেখা হয় না, চোখের মধ্যে আল্লাহর দয়া আলো থাকতে হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি এই বডির আপ টু বটম সবকিছু তো মওলার দান, মওলার দান, মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা, সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কারণ এগুলো আমাদের একটাও না, সব আল্লাহর দান, আমানত দিয়েছে। যার যার হাত তার কাটার অধিকার আছে যদি মালিক হয়। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নাই, 1 ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলা? তখন উলামায়ে কেরাম বলে, বাবা, ভাই, বোন, তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য, মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। ধরার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি
রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন, সুবহানাল্লাহ। এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? বলবো? মদিনা শরীফে, একটু সাইলেন্ট প্লিজ, কাছের আওয়াজগুলো কানে লাগে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। কারণ আমরা কি? এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায়, আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি, ও আমার, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন।
দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করে দিয়েছেন আল্লাহ। তার মানে কি মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথেই কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ে না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে। আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়। কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে। এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নেই, তোমাকে ফেলে দেয় নেই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে। সবাই সবাই আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ।
মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুনলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুক অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজ খবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো। এটা আমি অনুরোধ করে বলছি। কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেট এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেট, আমি রহমতের বিকেট, রহমতের বিকেট, আমি রহমতের বিকেট। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশিক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। মনে রাখবেন, অহংকারের সাথে জ্ঞানে জ্ঞানে যখন টক্কর লাগে, তর্ক লাগে, সেখান থেকে শুধু অশান্তির সৃষ্টি হয়। এটা সবার ক্ষেত্রে, সব জায়গায় একই। অহংকারের সাথে যখন জ্ঞানে জ্ঞানে টক্কর লাগে, সেখান থেকে শুধু আগুনের সৃষ্টি হবে, এখান থেকে কখনো ফুল বাগান আসবে না। যখন শ্রদ্ধা, ভালোবাসার সাথে জ্ঞানে জ্ঞানে টক্কর হয়, সেখান থেকে শ্রদ্ধা বের হবে, আলো বের হবে, মায়া বের হবে, মোহাব্বত বের হবে, শান্তি বের হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, অতীতের যুগে চলার পথে, উঠার পথে, বসার পথে সবার সাথে যে সব সময় 100 মনের মিল ছিল, কথার মিল ছিল, বিষয়টি কিন্তু তা নয়। একটু আওয়াজ দিতে হবে। কারো না কারোর সাথে তো এক একজনের মাথা এক এক রকম। 10টা মাথা যেহেতু, ব্রেনটাও 10 রকম, মনটাও 10 রকম, চিন্তাও 10 রকম, ভালো লাগাও 10 রকম, পছন্দও 10 রকম, ঠিক না? তো সর্বসময় কিন্তু ছিল। আমরা ভুলটা করছি কোথায়? আমরা ছোট হতে চাই না, আমরা সব সময় অন্যকে ছোট করে নিজে জিততে চাই। এটা আমার দোষ। আমি অন্যকে ছোট করে নিজে উপরে গিয়ে আমি বড়, আমি সে প্রমাণটা করতে গিয়ে আমার কারণে এই আজকের এই অশান্তির সৃষ্টি হওয়ার কারণ। আমি সেজন্য যারা আমি অদমকে ভালোবাসেন, আমি সবার কাছে আবদার রেখে একটা কথা বলবো, নিজেকে আল্লাহর খুশির জন্য ছোট রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ ছোট বানিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে যা দিবে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া করে করে শুধু নিজেকে ছোট বানায় রাখবেন। আমি কিছু না, আমি অদম, আমি অযোগ্য, আমি ছোট মানুষ। আপনি আল্লাহকে খুশি করার জন্য, অহংকার থেকে বাঁচার জন্য নিজেকে ছোট বানায় রাখতে থাকবেন। ওদিকে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু আপনি চান নাই তার চাইতে বড় আসনে আল্লাহ আপনাকে বসাই দিবেন। যে আল্লাহ বিশাল সাম্রাজ্য বানিয়েছেন মাটি পানির উপরে, যে আল্লাহ সূর্যকে
বাসিয়ে রেখেছেন শূন্যের উপরে। আরেকটু জোরে। যে আল্লাহ জিব্রাইলের মতো ফেরেশতাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মিকাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন, যে আল্লাহ ইসরাফিলের মতো শক্তিশালী ফেরেশতাকে বানিয়ে রেখেছেন, যে আল্লাহ আজরাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কত দামি দামি, কত বড় বড়, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সেই আল্লাহ নিজ ইচ্ছায় একটা সৃষ্টিকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করে আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন। এটার নাম মানুষ। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু জোরে হবে। আসমানের চাইতেও ছোট আমরা। হাতির সামনে আমাদেরকে ভালো করে দেখাও যায় না, পাহাড়ের সামনে কত নগণ্য আমরা, কিন্তু রবের কাছে আমরা সবাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কি বলা যায়? এবার আমি বলবো আস্তে আস্তে আমার যুবক ভাই যারা আছেন, আল্লাহ এবং নবীর প্রেমিক যারা আছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রতিযোগিতার দরকার। এক নাম্বার কে হবে সেটা তো পরীক্ষা না আসলে কখনো বোঝানো সম্ভব না। সবাই তো একই ক্লাসের একজন টিচারের ছাত্র, উনি তো চাইলেই তো 1 নম্বর 2 নম্বর দিতে পারেন না, সেজন্য একটা পরীক্ষা তো নিতেই হয়। কিন্তু আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ ভিতর বাহির সবকিছুই জানেন। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা প্রতিযোগিতার দরকার। এবার বলেন, আমরা কার সৃষ্টি? ফেরেশতা কার সৃষ্টি? জিন কার সৃষ্টি? পাহাড় কার সৃষ্টি? সাপ কার সৃষ্টি? এবার আল্লাহ যদি সব সৃষ্টির পরীক্ষা নিতেন, আমাদেরকে যদি পরীক্ষার টেবিলে বসতে হইতো, আপনার আমার সিটটা যদি সাপের ফাঁসে পড়তো, কেউ কিছু লাইতেন না। আল্লাহ সিট চেঞ্জ করো, এটা শুধু জিব্বাকে বাইর করো। পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আপনার মানে পরীক্ষা দেওয়ার সুযোগ। এবার আপনার সিটটা বোঝার জন্য বলছে, আপনার সিটটা আমার সিটটা যদি চেঞ্জ করে ওইখান থেকে কোন রকম কুমিরের সিটের ফাঁসে যায় পড়ে, আরেক ঝামেলা। যদি কুমিরের সিট থেকে লাগে বাঘের ফাঁসে পড়ে, জোরে বলেন না, আরেক ঝামেলা। ঠিক না বেঠিক? বাঘের থেকে নিয়ে যদি গন্ডালের ফাঁসে পড়ে তাহলে তো আরো ঝামেলা। গন্ডালের ফাঁস থেকে যদি অ্যানাকন্ডা ডাকত যায় পড়ে তাহলে আরো ঝামেলা। আমরা কেউ পরীক্ষা দিব না। এবার আমি শুধু প্রশ্ন করব, আমার যুবক ভাইয়েরা বুঝে বুঝে উত্তর দিবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য, রোল নম্বর 1 হওয়ার জন্য পরীক্ষায় পাশ করার দরকার। ফেল করলে কখনো রোল নম্বর 1 হওয়া। এবার বলেন, দৌড় প্রতিযোগিতায় যদি দিই আমরা আর বাঘ, জিতবে কে? আমি বলবো না, আপনারা জোরে বলেন। লাভ প্রতিযোগিতায় যদি দিদি, লাভ প্রতিযোগিতায় আমরা আর হরিণ, জিতবে কে? কারণ আমরা যখন স্কুলে মাদ্রাসায় পরীক্ষার মধ্যে এরকম খেলাগুলা দিছি, দৌড়ায় যাইয়া 5 হাতের বেশি হাত যাইতে পারিনি, 6 হাতের বেশি হাত যাইতে তা ফাইয়ের যদি বেহা করে দিই তো কিছু হলে যাই দি। কিন্তু হরিণ এক লাফে 22-23 হাত 24 হাত। এবার দৌড় প্রতিযোগিতা যদি দেওয়া হয়, বাঘ শ্রেষ্ঠ। লাভ প্রতিযোগিতায় যদি দেওয়া হয়, হরিণ শ্রেষ্ঠ। দৈহিক গঠনের যদি দিতে হয় প্রকাশ্যে ক্ষেত্রে, জিরাফ শ্রেষ্ঠ। শক্তি পরীক্ষায় যদি দিতে হয়, হাতি শ্রেষ্ঠ। কথা বলেন না রে ভাই? হাতি শ্রেষ্ঠ। আর যদি সবকিছুকে পিছনে ফেলে নেককার হিসেবে, নেক আমলের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে আমাদের গুনাহও আছে, সওয়াবও আছে। ফেরেশতার শুধু সওয়াব আছে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সেই হিসেবে ফেরেশতা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টিকে বানানোর পরে সব শেষে মানুষকে বানালেন, বানিয়ে যেই সৃষ্টিকে সবার শেষে বানালেন, ওই সৃষ্টিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। একদম ডাইরেক্ট সবার শেষে বানিয়ে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি সব মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই,
আমরা কি যোগ্যতা দিই 1 নাম্বার নাকি আল্লাহর দয়া দিয়ে? জোরে জোরে আমি সবার মুখে শুনতে চাই। তাহলে আমাদের 2 পয়সারও দাম, আমাদের 2 পয়সার যোগ্যতা আমারও নাই, আপনারও নাই, আমাদের নাই, কারণ এ কথা সবাই যারা একমত আছেন ডান হাত তুলে দেখেন। তাহলে আমরা সবাই দয়ার ভিখারি। শব্দটা একটু খেয়াল করবেন, আমরা সবাই দয়ার ভিখারি। সাহেব বলেন তো, আমরা সবাই সবার মুখে শুনবেন, এমন ভাবে মুখ দিয়ে বলবেন যেন কথাটা আপনার মুখ থেকে হয়ে মনের মধ্যে গেঁথে যায়। আমরা সবাই দয়ার ভিখারি। এবার বলেন, আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এবার শব্দটা বলার সময় এখানে 2টা শব্দ আছে, দোনো শব্দের দিকে একটু খেয়াল করবেন। আমরা সবাই একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে ভিখারি। খেয়াল করেন, একটা হচ্ছে আর একটা হচ্ছে তো দয়াটা কার? জোরে বলেন। ভিখারি কারা? কার কাছে? আরেকটু জোরে বলেন, আবার বলেন, দয়াটা কার? দয়াটা কার? আমরা কি কার ভিখারি? তাহলে আমরা সবাই ভিখারি। ভিখারি মানে ভিক্ষুক। ভিক্ষুক মানে তো যার কিছু নাই। আরে জোরে, ভিক্ষুক মানে যার কিছু সামনে পিছনে ডাইনে উপরে নিচে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে 2টা জিনিসকে বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানাই দিবেন। আর একটু জোরে, বান্দা হিসেবে ইস্তেগফার আর শুকরিয়া করলাম কার? তো উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবে। অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শোবেন। নিজের মন মতো করে রবের কাছে সারেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ করবেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? নাই, বলেন না। নারী আছে না? আরেকটা আছে কি? বলেন না। থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি, হিজড়া যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজড়াও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে।
স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ, সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ। এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান, এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হই, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি, বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোনো কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো, তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝের আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজে প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজে প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যেটা বলেন না, নাই। সেই জন্য সবকিছুর কিন্তু একটার দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করব, না পারলে উপকার করব না, অপকারও করব না। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলি না যে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, রাত গভীর হয়েছে। শেষ কথাটা শুনে, 5 ওয়াক্ত নামাজের কথা তো ইনশাআল্লাহ আজকে থেকে যার যেখানে জায়গা পাবেন খাই ফেলবেন। হ্যাঁ সত্যি মা, জায়গা হাই ফেলে তো অনেক দাম বাড়ি যাবো, 10 ঘন্টার জায়গা 20 ঘন্টা হয়ে যাবো। কুটি ফুটি কিন্তু তাড়াতাড়ি ঠিক হর জাতুন জাল জলিল আছে, জাগার মধ্যে দলিল জামিলা আছে, ইতের জায়গায় ডাইরেক্ট হসাই দলিল ফেলবে 1 কোটি টাকা জায়গা 10,000 টাকা কিনে ফেলবে। আর ভাই হোক আমি তো জিতে গেই, তো জিতে গে, হনা হনা তো জিতে গে। কিন্তু আর ভাইয়া যে হত্তপানা আর আইজি আর পদ্মা নু বুঝো মাতো না একখান ছোট অঙ্ক বুঝাই গোসা নইলে রে হইম না, কারণ নিজে বাঁচিলে আগা তো বাসম ভরিব, তারপর হলে বাকি হতা। এই হতায় যারা যারা একমত আছে সবাই 2 হাত তুলি দেখো, এই জন্য মাথা 2 হাত তুলি দেখো না, আল্লাহ কবুল করক। আত্মার নামও একজনে টিয়াদাল লইবের সময় কি হয় না, এই আসর তো ফিল্ম দেখতে পারে, একদিনের ভিতর টিয়া দি ফিল্ম দেয়, হয় না? অজর হয় না? টিয়া লওয়ানোর পরে ডাইরেক্ট আর ফলত ধরে চিহ্ন করে দেখা দ। হ্যাঁ, ইতে চিন্তা করে মনে মনে, আচ্ছা ঠিক আছে, টিয়া তো হাই হালিয়ে তুই দিতে 1 সপ্তাহ বাদে দিন, তো তুই 1 সপ্তাহ বাদে দিতে পারলে আজ ইয়ে দিন বলে গিলে হইব, তুই ফাড়ি বেঁধে 1 সপ্তাহ বাদে দি, সময় লইবে 1 মাসর, ঠিক না ভাই? ঠিক 1 মাসের ভিতরে তুই দিবে চেষ্টা করিবে, তাহলে সম্পর্ক ঠিক তাইব, হতা আর বাঙ্গান নইল। তাহলে হতে অতি আবেগে মাথাও নষ্ট, জীবনও নষ্ট, হতা হন, ঠিক কিনা? আরো জোর হন, ঠিক কিনা? এবেলায়ুন আর বদ্দা 10 বছর ঘুরেই 2000 না নদ, তো যে চাইতে বিরক্ত গিয়ে হতে মাইলে বেরের বাঁধতে যা, কিন্তু হাসর ময়দানে তোরাই দাবি রেখে তিতে চিন্তা করে মাইলে ফিরে হাসর আস্তে আস্তে আরো 2 বছর বাকি আছে, হিজে হন তো মনে তাহার দে, আয় হতো মনে রাহি দি, তোর বেটা যা, হিসাব থেকে লাভ গি 2000 টিয়াও হইলাম, টিয়াও দণ্ড বলল ইতমজি খবর যাই হাসর তুই টিম দিয়ে সুন্দর করে বিচার টিচার মানে হিসাব টিসাব বেগিন শেষ হই অনার পর ইতে মানে ওই যে টিয়া লই ইতে জান্নাত যাইবার প্রায় 500 মানে 98 ফেবিলি
মনে মনে হতে আল্লাহ দাও না দুই দাও না দুই এনে দুই ব্যাপার অনর বাড়িতে জান্নাতর সার্টিফিকেট আমি দে সাইন চলি বুদের এন সময় ওই 2000 টাকা দাঁত লইতেছি আল্লাহ। আর একখান অবজেকশন আছে, এটা হবো দেখি রিটার্নটা করতো আল্লাহ হবু তো হ না। দুনিয়াত কেউ কেউ হতা নুনে টিয়াওয়ালার হতা মাইনচুন নিদে গরিবের হতা কেউ নুনে আজি আই আল্লাহ বেগুনের হতা উন্নত দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালার হতা মাইনচুন নিদে গরিবের হতা কেউ নুনে আজি আই বেগুনের হতা উন্নম আহকামুল হাকিমিন হ বান্দা হ কি হবি আল্লাহ ইতে না না মাথা কারো জোর হ না 2000 টিয়া লই দিও নেজু না দে আল্লাহ হবু দে হতা সত্যি না রে হয়তো তুই নেজু নবুলস 2023 সালের কাহিনী এই হানসলের 50,000 সাল এত বছর তুই ভুলি না যাস। হ্যাঁ হইলাম তো মনত আছে না হাসরত তাবি তুললুম হয়তো হয়তো মনে করছি তুই হ্যাঁ না দুষ্টামি করে হইছে যে বুলনা নারা গরিয়েন হদ দিবা আজি নারা তো লাগাতে বেরে সহজ হতা ইতা হদ আই এনে দুষ্টমি করি ন রাগ করি হইলাম কিন্তু আমি ভুলি গেই কিন্তু যার হতা হই হাসরের দিন দাবি তুললুম হাসরের আল্লাহ তো আছে আল্লাহ এনে মনত করাই দিতে তালাই সিদি সুবহানাল্লাহ ও হাই দেনা হওয়াল ইতো বলি গি মনত রাহিন তো রাহি দি এ ফ্যাশন দি লাগে সবাই মনত রাহিন দে রাহি দি এবার মনত যাতে গড়াই দি তাই হয়তো 2000 টাকা দে দাও ভাই মাফ করে দিছ না ভাই আর মাত্র 2 নম্বর ফাইলে আই যাই মতো জান না তো 6 নম্বর জোর হনা 6 নম্বর আরে ঘর দুয়ার তাই আসান না হবাইছো ভাই ঘর দুয়ার তাই আসান না হবাইছো এখানে সাহায্য জন না 2000 টাকা বুঝাই দে ওদেন্ডা হনো ব্যাংক নাই এন্ডা হনো এটিএম নাই এন্ডা হনো চেক নাই এন্ডা হনো কার্ড নাই দিম কেন এ দিন ন জানি 2000 দে মাথা না এটা হবো আচ্ছা দোস্তাকে হাজ করছো না এটা তো টিয়াও নাই জাগাও নাই এই নাই সেই নাই তুই কেন হাজ কর আর আমল্লা মাম্মিদি ওই কিছু নামাজ আছে 2 সপ্তাহ নামাজ আছে ধর 2 সপ্তাহ নামাজ চিনলো আর নচিল্লিস 2 সপ্তাহ নামাজ লওয়ার পরে ইবে হবো দে ইয়া 500 টিয়ার গিন লই দি আরো 1500 টিয়া আছে দে এটা হদ্দা মাইলে ফিরে রাই আয় 98 পাই দি এতটা তো 96 গিয়ে 2 তো হমে গি মাথা না ইল্লে গইতে সোয়াবদ্ধক এবার যে ভাই 2000 টাকা যে দিতে হতে মাইলি ফেরে ইল্লে জানিলে তাকে দিয়ে থাকতেন দে না মাথা না বাজি দিদি দুনিয়ার বাংলাদেশের 2000 টাকা ইয়া ফাইদি দুনিয়ার 2000 কোটি টাকা তো বেশি সম্পদ এতাল্লা যারা টিয়া ফ হিসাবে বিকে লিখতারও চাইলে লাভ বেশি হয়ে যাব আর যদি যারা টিয়া লইও বুদ্ধি তাইলে দিবেল নইন্য মজের কা যারা টিয়া লইও জাগা লইও দলিল লইও বুদ্ধি তাইলে সময় আছে অবদা দিবেল নিঃশ্বাস বন্ধ হইলে কিন্তু আর দেওয়া নেওয়ার সুযোগ যা গরম পড়িব নিঃশ্বাস থাকা অবস্থায় ব্রেন থাকা অবস্থায় ফল অবস্থায় করলে কিছু যখন ফল অবস্থায় করলেও কিছু সুযোগ আছে হাত ডাক হতে চলেই হওয়া না যায় বাজে সুন্দর আর ফাইলে দনি যদি নফারও ইয়কান সুযোগ আছে ইতারে যাইরে বেড়াই ধরি ফেলো অবদ্দা ভুল হয়ে গেলে মাফ করে দে ইতে যদি দুনিয়াতে একবার মাফ করে দে অন্ডার দাবি এন থাকতো না ডর করি হন না সুবহানাল্লাহ আজ একখান কথা মনে রাখবেন আল্লাহ সাদে বেগুন জান্নাত যাবেলাই সুবহানাল্লাহ জোরে হন যাব না আল্লাহ সাদে বেরে বেগুন আপ টু বটম ডাইনে টু বামে বেগুন জান্নাত যাও আল্লাহ হতে জান্নাত দিন তাই আল্লাহ না বানাই ফেরেশতা আল্লাহ না বানাই অবান্দা তোরা তাই বেলে বানাই দি তো তোরা না জালে তো জান্নাত দিন সুন্দর নাই ডর করে হন না জান্নাতে যে আছে না নাই জোরে হন না আছে না নাই শেষ ভালো যার সব ভালো তার জান্নাত আছে না নাই রুম আছে না নাই রং আছে না নাই হুর আছে না নাই গিলমা আছে না নাই এসি আছে না নাই ফল আছে না নাই একখানা কল্পনা করি সনসে জান্নাতি এখন কেন লাগ সুন্দর লাগবে না তুরুয়া নো বুঝো জান্নাতি দেখতে কেন লাগে ওই এখন ক্লাফিয়ান জেন লাগে রেডি মরা মরা বেগিন আছে কিন্তু মানুষ নেই যেতে মরা মরা শূন্য শূন্য লাগে একদম মরা বাড়ি না লাগে যাতে বিয়ে শাদী হয় মানুষজন বেগুন নাই সুন্দর লাগে বিয়ে বাড়ির মধ্যে যাতে মানুষজন বেগুন আত্মীয় স্বজন নাই সুন্দর লাগে তো গড়ের সৌন্দর্য কি হাট পালং ন মানুষ মাতো না বাজে
একখান ভাঙ্গ ঘর তো যদি আত্মীয় স্বজন 10 জন 12 জন আইয়ে হই হুল্লা করে আওয়াজ করে লাগাতে করে জান আছে। আর যদি একখান কোটি টিয়ার ঘর মিটি যদি মানুষ না থাকে ওনারা লাগাতে বহুত চাই না কোটি কোটি টিয়ার ঘর আছে কিন্তু হনে ফাঁকি আছে না কি আছে কিচ্ছু মারা বাড়ি আছে না নাই? তাহলে গড়ের সৌন্দর্য কি? জোর হন না। জান্নাতিয়ান কি? গড় জান্নাতিয়ান কি? জান্নাত বেগিন আছে কিন্তু এখন প্রাণীয়ান নাই। যেদিন না হনে যাইবেন দূরিবেন আড়িবেন তোই জান্নাতর প্রাণীয়ান নাই বুঝে ডর করে হন সুবহান। জান্নাত তো না দামি বদ্ধ ওনারা বদ দামি আর বুঝিন নাও পারি দে আসলে আইকে ন যায় শুধু ইকে হইদি তো জান্নাত মিদ্দি আল্লাহ সাথ দে বেগুন হন্ড যোগ জান্নাত তখন আল্লাহ সাথ দে বেগুন হন্ড যোগ। আর বিশেষ করে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত কলের আল্লাহ বেশি চাইতে জান্নাত যাবেন এত আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতি বলে মালিক ইয়াউমিদ্দিন হইদে দন করে হন সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। গুনাহ মাফের আয়াত মিতি কি হইয়া গো ফিরুজ যুনুবা জামিআ তওবা করে বিদে একবার মাফ করে দিন দেবে কি। আর আল্লাহ স্পেশাল সুযোগ দিয়ে কিলে নবী রহমাতুল্লিল আলামিনুর উম্মত দেই রহমতে ওয়ালা আয়া নবী হে রহমতে ওয়ালা आया नबी है धूम मची है धूम मची है सबाई रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে যে গুনাহ গজিবা যারা দুনিয়া হাসরের ময়দানে কেউ পার পাইবে সুযোগ আছে না? এতাল্লাই আল্লাহ আর নবী সুপারিশের ব্যবস্থা রাখবে কিন্তু নবী সুপারিশ হারে করিব যেদিন শর্ত আছে তোর মধ্যে একখান শর্ত দিই যে মানুষ বান্দার হক ক্লিয়ার রাখব আবার হইব যে মানুষ হক মাই হক যে বান্দার হক মোটামুটি ক্লিয়ার রাখব ইতাল্লাহ সুপারিশের ব্যবস্থা আছে জান্নাতে যাবে সুযোগ বেশি আছে। বান্দার হক মানে কি শুধু টিয়া না জাগা না ন মনে করেন 5 জন বইয়ের ওনারা গরত কিংবা বাইরে বন্ধু বান্ধব মিলে হতা হইতে লাগবেন হঠাৎ করে অনেক একজনের এন হতা হইন্দে জিন অপমান করিবার লাই ইতে অপমান হই মনত কষ্ট পাই ইয়ন বান্দার হক নষ্ট হাসরের ময়দানে তিয়নের বিচার হইব যদি তে দাবি নসারে এটা লা হইদি আরা মানুষ ইচ্ছাইও বুলই অনিশ্চয় বলই চলতেও বলই উঠতেও বলই একবারে সুগরিতে কি দিন ন বলই হন না হন মানুষ হষ্ট পাই বলি অর্থাৎ আই উত্তর ন দি ইবা আর অহংকার মনে করি এরা হষ্ট পাই ইল্লে যদি কেউ হষ্ট পাই তাহে যে অবক আল্লাহর বান্দায় শিক্ষণ মাফ চাই ফেলেবে জামাই যদি বহুতন মাফ চাই ছোট নইবে ভাই ছোট নইবে অনারা বহুতন মাফ চাইতাম হদ্দিন অনারা জামাইতন মাফ চাইতাম হদ্দিন অনারা বড় ভাই ছোট ভাই সাসাতন যারা তো মাফ চাইতাম হদ্দিন বেগিন বুলিজন গই অনে অনর আল্লাহরে খুশি করিবেন লাই অনর আল্লাহর বান্দাই বেতন মাফ চাইবেন ছোট ভাই গোষ্ঠী দেখিলেন ছোট ভাই নাম অনর দরকার নাই এবার আল্লাহর বান্দা এবার বউন এবার আল্লাহর বান্দা এই নিয়তে শোন ভুল করি ফেলাই বহুত জানতে জানতে দিন তো হইন পারি আল্লাহ মেকে সাহারে মাফ করে দিও অনার হামল দি সুদের দূর হন যদি মাফ করে আল্লাহ বড় মাফ করে দিব ফেসান বুঝিবেন অনে মাফ সনার ওয়ারে ইবা মাফ করলে আল্লাহ বেরো মাফ করিব অনরও মাফ করিব আর যদি বা মাফ না করে তলিবে তারা হাবাই দিব আল্লাহ আল্লাহ হবু দিতে তো তোর মাফ চাই তুই মাফ বুঝন ভাল্লার আল্লাহ হবু দিতে তো তোর মাফ চাই তুই কে মাফ না করস আল্লাহ এন হিকমত গেরিব দে ইতে মাফ করতে বাধ্য সুবহানাল্লাহ কি হবেন না বাজ আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাসরের ময়দানত একজনের ফাল্লাম মিদ্দি হিসাব হইতে 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 একখান সোয়া বললে জান্নাত জান্ন পারিব দে হওয়ান আল্লাহ তারা হবু দে আল্লাহ সক একবারই বান্দারা জান্নাত দে ও ভাই হবই না কল উনুন আল্লাহ হবু দে যা একখান সোয়া কেতুন আনিত তাইলে তোরে জান্নাত দেবিলি হাসরের ময়দানে কেউ কেউ দিব না কিন্তু আরব গুণে জানি স আল্লাহর হিকমত স ইতে দুইতে 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 বায়ুর হাসে বন্ধুর হাসে জামাইর হাসে বউর হাসে বায়ুর হাসে চাচার হাসে জেডার হাসে যাইতে 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 বেগুন হবো দে আই ডোন্ট নো হু আর ইউ হুসিনি তুরে যা গেটাও নিজের গান নিজে নবাসির তুই আবার হতো নিশ্চয় বলা তো বেগুন হই দি মনেরও বুঝ দিতে পারিব কিয়া ফর তো ফর এবার মনত আসা সব হবান
ভাইয়া জোর হন না হওয়ান লাগে দে একটা নিয়েন ফাইলে চক্কা আর যদি না হয় ঘরের দুয়ারে তাই আসার এনে ফেল করলে মনেরও বুঝতাম যায় কিন্তু 99 ভাইয়েরা যদি ফেল করি বুঝলেন নবারি বাংলার এনে গোল্ডেন এ প্লাস না পাইলে মনের ফোন হষ্ট যদি 1 নম্বর লে গোল্ডেন এ প্লাস না পাই এতে কিন্তু আর রাতভর ঘুম যাই না পারে সারি বে তো কি দে 1 নম্বরই দিলে কি তুই দে ঠিক না বেটে খাওয়া বা আছে এই লেখা হষ্ট লাগে ইতে শেষ পর্যন্ত মার হাসে যাইব তার মা তো দিব ডাইরেক্ট মাও হবো দে নিজে বাসিন না বাড়ি তুই হন্ডরা দূর এই বালিতে হবো দে মাইলে ফিরে দুনিয়া থাললে হদিন কইলাম একখান সব কেউ নজর দেয় ইতে আস্তে 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 ওয়া অন্য ইন হেকমত হার আবার শেষ বালা যা সব বালা তো জোর হেকমত হার কুদরত হার আল্লাহ হাল্লাই করত দেয় বান্দালে হন না হাল্লাই করত দেয় বান্দারে কেন গলি মারি বেল্লা না বাঁচাই বেল্লাই এত আল্লাহ সব সময় আল্লাহ জিয়ান করে বান্দার ভালো আল্লাহ করে ডর করে হন সুবহানাল্লাহ ইতে মন খারাপ করে আস্তে 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 হঠাৎ করে একজন আল্লাহ দেখা হইব জিতারে জীবন ন দেহ ন যেন ন চিনো কিচ্ছু ন করে ইতে হব তো কি রে তুই হাঁ দর কা হাসরের ময়দানে না হাতি গেছতাম না সুবহানাল্লাহ না হাসরের ময়দানে কিন্তু হাঁ দিয়ে রে হাসতো হদ্দালে কুদানো ওয়া ইতে হব হাঁ দর কা ইতে ই আইন আল্লাহর কুদরতের বাজি ইতে হব ওবার দেখছ নি বেগুনরা সব তো কেউ সব ন দে একখান সওয়াব আল্লাহ বাজি গিয়ে দি ইতে হব তো তুই দিয়ে দর আর তো একখান সওয়াব আসিয়ান তুই ল সুবহানাল্লাহ সূরা হন না সুবহানাল্লাহ তো তুই আর সব দি ফেলে তাহলে গুদ একখান তুই কেন করিবে তার তো আছে তো একখান সুবহানাল্লাহ না হর আওয়াজ আতুন সওয়াব আছে দে হওয়ান একখান ইন তাইলো কি 99 গুণ এনে লাথি মারি ফেলাই দিব তো জাহান্নাম একখান সওয়াব দি আর হামইতো না অন্তত তোর একখানে ভালো হইলো বাজি না মন না খুশি দিই সুবহানাল্লাহ ইতে সওয়াব একখান লইরা আল্লাহ হাসাইবো না জোরহানা যাইব না সোয়া আল্লাহ হত বড় দয়াবান এত আল্লাহ হইতে মন ছোট নগরি বেলে আল্লাহ হাসে যাব না আল্লাহ হব দে এই হাসরের ময়দানে বেগুন নফসি নফসি করে দে তোরে সোয়াব দিল দে ইতে হন তেরে ডাক সুবহানাল্লাহ তোরে সব দি হনে আল্লাহ মুকে ইতেরে ডাক হাসর আমি দায় না দয়াবান আবার আন্নান দয়া করে দিব হন ইতেরে ডাক সুবহানাল্লাহ না হর সুবহানাল্লাহ এবার ইতে আইব আল্লাহ হব দে তুই বলি তেরে সওয়াব দিউস জি এন্ডে কেউ কেউ নসাব তুই সব কিলে দিয়েছে না তো না দে ও আল্লাহর বান্দা কল সুবহানাল্লাহ জোর হ না সুবহানাল্লাহ আত না আছে দে তাই লোকি জোন জোর হম বলি তাই লোকি আই দিদি কিল্লো হইতারনি আল্লাহ অন্তত আয় জান্নাত জান্ন পাইলো তোমার উগ্র বান্দা যদি আর একখান সব পাই এরা জান্নাত সুখ পাই আই জাহান্নামত বই বই ভাবিল আর মন্ডান শান্তি হবো দে সে ছাড়াইল আইরে তোর হুনো বান্দার আই উপকার করি তাইলাম আল্লাহ হব দে তুই এই হাসরের ময়দানত যদি আর নিকে চাইরে আর বান্দার উপকার করি বেলাই একখান সব দিয়ে যদি তুই দয়া দেখাইতারস আই আল্লাহ কি দয়া দেখাইতে পারি না যা তোর 99 গুনারে আই আল্লাহ হুকুম দিয়ে সব বানাই দি তোর জান্নাত দিবে লয় ইবেন নাম রহমান ইবেন নাম রহিম ইবেন নাম গফফার ইবেন নাম খালিক ইবেন নাম মালিক ইবেন নাম জুল জালালিল ওয়াল ইকরাম জিবে বান্দাকলের ভিতরে সবচেয়ে বেশি দয়া করে দেখারে যারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দন করে আরে কার জোর হন না সুবহানাল্লাহ আজ এত নারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করজুম হন ইনশাআল্লাহ মুরব্বিরে সম্মান করিবে চেষ্টা করজুম ইনশাআল্লাহ ছোটরা স্নেহ করিবে চেষ্টা করজুম ইনশাআল্লাহ আর মানুষের রাস্তার মধ্যে হনদিন বাঁধা হস্টের হারণ নয়ুম ইনশাআল্লাহ আর যতগুলা ডেলি দুইবার বউ ভিটুম ইনশাআল্লাহ কিছু হয় ফেলি বাংলা বৌরদ্দি মারার আত্মলন যাব না মারণ যাব না বউ অকল ভুল করিব কিয়া আল্লাহ অনার রিজালু কাওয়ামুনা আলান নিসা বানাই দে আল্লাহ অনার নেতা বানাই ওনার মাথা ঠান্ডা রাখবেন এনে কি হদ হইলে চিল্লাই উড়িবেন ঠিক আছে না ইনশাআল্লাহ স্বামী স্ত্রী বন্ধুর মতো তাইবেন আজকের মাহফিলের আল্লাহ কবুল করুক আমিন যতক্ষণ পর্যন্ত আমি অন্তরতন সময় দেবার চেষ্টা করছি ওনারা শেষ পর্যন্ত তাইবেন আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে তোমার কাছে ঝুঁকাইও আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা তোমার কাছে ঝুঁকাইও আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি আত্মসম্মান মনে করি দুনিয়ার নিয়মটা একটু দেখেন
যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটা এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মোহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তার বান্দা বলে, মওলা আমি তো বড় গুনাহগার, আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে তুমি মাফ চাস, আল্লাহ চাই তো, তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারালাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন, ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ। তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এবার বাঘ জিজ্ঞেস করে, মওলা আমার মতো শক্তি তো এই মানব জাতির নেই, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু পাওয়ারের দরকার আছে, কিছু কোয়ালিটির দরকার আছে, আমি বাঘ যদি একবার চিৎকার দিই ওরা সবাই মাহফিল ফেলে পালায় চলে যাবে, এত ভয় পায় আমাকে, একটা বাঘের নাম শুনে সব মানুষ পালিয়ে যাবে। সাপে বলে যে, মওলা আমাকে দেখা লাগবে না, পিছন থেকে কেউ যদি বলে যে সাপ আসছে, সবাই পালাই গেছে, দেখার চেষ্টা করবে না, এত ভয় পাই। কেউ যদি ঘুমের ভেতর আমি সাপকে স্বপ্ন দেখে, সে আর রাত্রে লাইট বন্ধ করে ঘুমায় না, সারা রাত শুধু চোখ খুলে তাকায় থাকে, এই বুঝি ফায়ের দিকে সাপ আসলো বুঝি, এই ভয় পায়। আল্লাহ যে ভয় পায় সে শ্রেষ্ঠ হতে পারে না, যে দৌড় প্রতিযোগিতা হেরে যায় সে শ্রেষ্ঠ হতে পারে না। মওলা গো, যার শক্তি, যার লাভ দূরত্ব ক্ষমতা নাই সে শ্রেষ্ঠ হতে পারে না, যার দৈহিক গঠন ছোট সে শ্রেষ্ঠ হতে পারে না। সব সৃষ্টির কথা পিছনে ফেলে এবার জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা আবদার করে, মওলা যে সৃষ্টিকে তুমি শ্রেষ্ঠ বলছো, ওই কর্ণফুলী এলাকার সে বান্দাদের দৈনিক 24 ঘন্টায় হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার গুনাহ আছে,
কিন্তু আমি ফেরেশতাকে দেখো একটা গুনাহ কিন্তু আমার আমলনামায় নাই, আমার জীবনের মধ্যে নাই। মওলা এই মানব জাতি যাদেরকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছো তারা হচ্ছে এমন বজ্জাতের বজ্জাত, হ্যাঁ বললে না করে, না টারে হ্যাঁ করে। তুমি সুদ খাইতে মানা করছো, বেশি বেশি সুদ খাবে। তুমি নামাজ পড়ছো, নামাজ পড়তে বলছো, একটাও নামাজ পড়ে না, এরকমের অবস্থা। তুমি যেটাকে বলো হ্যাঁ তারা করে না, তুমি যেটাকে বলো না তারা করে হ্যাঁ, সব সময় শুধু উল্টা করে। মাসে একবার করলে মানা যাইতো, সপ্তাহে একবার করলে মানা যেত, 24 ঘন্টায় এরকম উল্টা কাজ উল্টা কাজ উল্টা কাজ এই মানব জাতি করে। আল্লাহ আমরা ফেরেশতাকে দেখো না, একটা গুনাহ করি নাই, একটা আদেশ অমান্য করি নাই, একটা ভুলও করি নাই। সুবহানাল্লাহ। মওলা তুমি যা বলেছো, যেভাবে বলেছো, যখন বলেছো, যেভাবে বলেছো, আল্লাহ তুমি দেখো না ইসরাফিলকে, এখনো ঈসা নবী যায় নাই, কত হাজার বছর হয়তো এখনো বাকি আছে কিয়ামত হওয়ার জন্য, কিন্তু তুমি যে ওই হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলেছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, সে এখনো পর্যন্ত তোমার হুকুম পালনে দাঁড়িয়ে আছে সিংহা নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটু বিরক্ত দেখাই না মওলা, একটু বিরক্ত দেখাই না। তুমি যা বলেছো আমরা ফেরেশতা জাতিকে যতটুকু বলেছো সে অতটুকুই করে। মওলা তুমি রিদওয়ানকে একটু দেখো না, সে নড়াচড়া করে না। তুমি মালিককে দেখো না, নড়াচড়া সে করে না। তুমি আজরাইলকে দেখো না, তুমি শুধু বলেছো জান নিয়ে আসতে, একবারও সে দেখে না, একবারও তার মন ঘামে না, একবারও সে মায়ার জালে আটকায় যায় না। যখন মায়ের বুক থেকে সন্তানের জানটা নিয়ে যায়, সে কারো কান্নার কাছে ব্ল্যাকমেইল শিকার হয় না। মওলা তুমি যা বলেছো, যেভাবে বলেছো, আমরা ফেরেশতা জীবনে কোনোদিন একটা গুনাহ করি নাই, একটা আদেশ অমান্য করি নাই। সেই হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ এই লকবটা, রোল নাম্বার 1 সিরিয়ালটা আমরা ফেরেশতারা পাওয়ার অধিকার রাখি, আমরা ফেরেশতারাই পাওয়ার অধিকার রাখি। আমাদের পাহাড়ের চাইতেও শক্তি বেশি, আমাদের বাঘের চাইতেও শক্তি বেশি, আমাদের ফেরেশতা আমাদের হাতির চাইতেও শক্তি বেশি, আমাদের সাপের চাইতেও শক্তি বেশি। মওলা সৃষ্টি জগতে আমরাই সবচাইতে শক্তিশালী বলে আমরা মনে করি, কারণ আমরা জিবরাইল ফেরেশতা, আমাদের সর্দার জিবরাইল একটা ডানা মেললেই জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। মওলা সর্বদিকে বিবেচনা করলে শ্রেষ্ঠ হওয়ার জন্য যেহেতু শ্রেষ্ঠ গুণ থাকা দরকার, তাহলে মানব জাতি অনেক শেষে পড়ে থাকছে, 1 নম্বর হওয়ার যোগ্যতা রাখে না। রব্বে করিম বলে, ও আমার সৃষ্টি জগৎ, তোরা যা বলেছিস সব সত্য, যেভাবে বলেছিস সব সত্য, কিন্তু তোদের মনোযোগ একদিকে, আমি রবের নজর অন্যদিকে। বলেন না সুবহানাল্লাহ। তোরা দেখছস শক্তিশালী, তোরা দেখছস পাওয়ার, তোরা দেখছস আমল। আমি আল্লাহ মানব জাতিকে চেহারা দেখে শ্রেষ্ঠ বানাই নাই, আমল দেখে শ্রেষ্ঠ বানাই নাই, শক্তির বিবেচনায় শ্রেষ্ঠ বানাই নাই। আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী, আমার হাবিব নবী, আমার মুস্তাফা নবী ফেরেশতার রূপে নয়, বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, যেই রূপে দুনিয়াতে যাবে আমি পাঠাবো, ওই নবীর কারণে, ওই নবীর নিসবতের কারণে ওই রূপটাকে আমি শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যখন অন্যকে চিৎকার করে অহংকার করে কথা বলছি, আমার এই তো কিছু নাই, আমি তো নিজেই, তো মাশাআল্লাহ আমি তো নিজেই। মালিক হইলেন আমি অহংকার করতাম, মালিক হইলেন আমি হিংসা করতাম, মালিক হইলেন আমি দখল করতাম, মালিক হইলেন আমি রাজত্ব করতাম। আমি তো নিজে এক দরবারের ভিখারি, সুতরাং ভিখারির আওয়াজ বড় হওয়া মানাই না, ভিখারির অহংকার মানাই না, ভিখারির হিংসা মানাই না, ভিখারির অত্যাচার মানাই না, ভিখারির দখল করা মানাই না, ভিখারি কাউকে খোঁটা দেওয়া মানাই না। ভিখারি তো সে হয় যে বিনয়ী হয়ে চলে, যে নম্র হয়ে চলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি ভিখারি? সবাই আমরা সবাই কি ভিখারি? অহংকারে চলবে নাকি নম্রতায় চলবে? নম্রতায় চলবে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার বান্দা কারা? আমরা সবাই কার বান্দা? জোরে বলতে হবে কার বান্দা? এই দাবিটা আমাদের, আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা। এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এই হাজার কোটি অগণিত বান্দার ভিতরে কোন একটা বান্দার দিকে তাকিয়ে যদি আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল এই দেখে রাখ, চিনে রাখ, এটা আমার বান্দা। আর একটু জোরে বলা যাবে? আমরা আল্লাহর বান্দা এই দাবি করনেওয়ালা 10 কোটি। এটা বাহাদুরি নয়। এই হাজার কোটি বান্দার ভিতরে যদি আল্লাহ কাউকে বলে, স্বীকার করে, এই এটা আমার বান্দা। দানকারীকে আল্লাহ ভালোবাসেন, দানকারীকে নবী ভালোবাসেন। এবার সে দান করার জন্য আমাদের সবার মাথায় বসে আছে দান মানি তো টাকাই হতে হবে, টাকায় দিয়ে তো দান করা হয় না। ভাইয়া শ্রদ্ধার সাথে বলি, দান হচ্ছে এমন প্রত্যেকটা জিনিস যেটা বান্দা আপন রবকে খুশি করার জন্য বান্দার
আল্লাহর সৃষ্টির জন্য দান করে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কারোর সাথে একটু মুস্কি হেসে কথা বলেন সুন্দর করে, এটাও একটা দানের অংশ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কেউ রাস্তা চিনছে না, আপনি 2টা সেকেন্ড দাঁড়িয়ে তাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, যেটা সঠিক রাস্তা, এটাও একটা দানের অংশ। আপনি কিছু জানেন, ওনাকে একটু জানাই দিয়েছেন, এটাও একটা দানের অংশ। কেউ সূরা ফাতিহা জানে না, আপনি তাকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছেন, এটাও একটা দানের অংশ। কেউ রান্না জানে না, আপনি তাকে রান্নাটা শিখিয়ে দিয়েছেন, এটাও একটা দানের অংশ। একজন কাজ জানে না, আপনি তাকে একটা কাজ শিখিয়ে দিয়েছেন, এটাও দানের অংশ। আপনি একটু সুন্দর করে কথা বলেছেন, এটাও দানের অংশ, বলেন না সুবহানাল্লাহ। দান মানে এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা করবে রবকে খুশি করার জন্য, সামর্থ্যে যাই আছে এইটাই দান করলে রব খুশি হয়ে যাবে, দানের সওয়াব লিখে দিবে, বলেন না সুবহানাল্লাহ। অহংকার হয় জাগা জমিনের, আরেকটু আসতে বলেন। জাগা জমিন নিয়ে অহংকার করার একটা সুযোগ আছে। অহংকার হয় ব্যাংক ব্যালেন্স নিয়ে, টাকা পয়সা নিয়ে। অহংকার হয় বাড়ি গাড়ি নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় কাপড় চোপড় নিয়ে। অহংকার হয় দামি দামি মোবাইল নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় চেহারা নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে, জোরে বলেন না। অহংকার হয় আওয়াজ নিয়ে। অহংকার হয় যোগ্যতা নিয়ে। এবার সব অহংকার কে করছে? অহংকার কে করছে? গরু, ছাগল না মানুষ? জোরে বলেন। এবার মানুষ এটার যদি জান না থাকে অহংকার করার সুযোগ। মানুষ এটার যদি 2 চোখ না থাকে অহংকার করার সুযোগ। মানুষ এটার যদি 2 হাত না থাকে অহংকার করার সুযোগ। মানুষ এটার যদি 2 কান না থাকে অহংকার শোনার সুযোগ। মানুষ এটার যদি বলার মুখ না থাকে অহংকার বলার সুযোগ। মানুষ এটার 2 হাত না থাকলে অহংকার হাত মেরে দেখানোর সুযোগ। মানুষ এটার 2 পা না থাকলে লাথি মেরে অহংকার দেখানোর সুযোগ। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের হাত পা চোখ কান আছে না নাই? এগুলা কি আমরা পেয়েছি না আল্লাহ দিয়েছেন? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এক কথায় বডি দিয়েছেন কে? সেই বডি চলার জন্য রু দিয়েছেন কে? চোখ দিয়েছেন। চোখ থাকলে দেখা হয় না, চোখের মধ্যে আল্লাহর দয়া আলো থাকতে হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি এই বডি আপ টু বটম সবকিছু তো মওলার দান, মওলার দান, মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা, সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কারণ এগুলো আমাদের একটাও না, সব আল্লাহর দান, আমানত দিয়েছে। যার যার হাত তার কাটার অধিকার আছে যদি মালিক হয়। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নাই, 1 ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলা? তখন উলামায়ে কেরাম বলে, বাবা, ভাই, বোন, তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য, মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন, আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন না একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। ধরার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা।
যদি সত্যিকার ভিক্ষুক হয়ে ভিক্ষারী হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন, সুবহানাল্লাহ। এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? কি বলবো? মদিনা শরীফে, একটু সাইলেন্ট প্লিজ, কাছের আওয়াজগুলো কানে লাগে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। কারণ আমরা কি, এই তো মাশাআল্লাহ, আমরা কি ভিখারি। এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগুতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায়, আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি, ও আমার, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি? মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি
বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ে না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে। আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও পাবে না, তারপরও চলে আসছে, এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওইখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নেই, তোমাকে ফেলে দেয় নেই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে। সবাই সবাই আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মা মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুক অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজ খবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোঁটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো, এটা আমি অনুরোধ করে বলছি।
কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের ভিখারী, আমি রহমতের ভিখারী, রহমতের ভিখারী, আমি রহমতের ভিখারী। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশিক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। মনে রাখবেন, অহংকারের সাথে জ্ঞানে জ্ঞানে যখন টক্কর লাগে, তর্ক লাগে, সেখান থেকে শুধু অশান্তির সৃষ্টি হয়। এটা সবার ক্ষেত্রে, সব জায়গায় কি? অহংকারের সাথে যখন জ্ঞানে জ্ঞানে টক্কর লাগে, সেখান থেকে শুধু আগুনের সৃষ্টি হবে, এখান থেকে কখনো ফুল বাগান আসবে না। যখন শ্রদ্ধা, ভালোবাসার সাথে জ্ঞানে জ্ঞানে টক্কর হয়, সেখান থেকে শ্রদ্ধা বের হবে, আলো বের হবে, মায়া বের হবে, মোহাব্বত বের হবে, শান্তি বের হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, অতীতের যুগে চলার পথে, উঠার পথে, বসার পথে সবার সাথে যে সব সময় 100 মনের মিল ছিল, কথার মিল ছিল, বিষয়টি কিন্তু তা নয়। একটা আওয়াজ দিতে হবে। কারো না কারোর সাথে তো এক একজনের মাথা এক এক রকম। 10টা মাথা যেহেতু, ব্রেনটাও 10 রকম, মনটাও 10 রকম, চিন্তাও 10 রকম, ভালো লাগাও 10 রকম, পছন্দও 10 রকম, ঠিক না? তো সর্বসময় কিন্তু ছিল। আমরা ভুলটা করছি কোথায়? আমরা ছোট হতে চাই না, আমরা সব সময় অন্যকে ছোট করে নিজে জিততে চাই। এটা আমার দোষ। আমি অন্যকে ছোট করে নিজে উপরে গিয়ে আমি বড়, আমি সে প্রমাণটা করতে গিয়ে আমার কারণে এই আজকের এই অশান্তির সৃষ্টি হওয়ার কারণ। আমি সেজন্য যারা আমি অদমকে ভালোবাসেন, আমি সবার কাছে আবদার রেখে একটা কথা বলবো, নিজেকে আল্লাহর খুশির জন্য ছোট রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ ছোট বানিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে যা দিবে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া করে করে শুধু নিজেকে ছোট বানায় রাখবেন। আমি কিছু না, আমি অদম, আমি অযোগ্য, আমি ছোট মানুষ। আপনি আল্লাহকে খুশি করার জন্য, অহংকার থেকে বাঁচার জন্য নিজেকে ছোট বানায় রাখতে থাকবেন। ওদিকে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু আপনি চান নাই তার চাইতে বড় আসনে আল্লাহ আপনাকে বসায় দিবেন। যে আল্লাহ বিশাল সাম্রাজ্য বানিয়েছেন মাটি পানির উপরে, যে আল্লাহ সূর্যকে বাসিয়ে রেখেছেন শূন্যের উপরে, আরেকটু জোরে, যে আল্লাহ জিব্রাইলের মতো ফেরেশতাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মিকাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন, যে আল্লাহ ইসরাফিলের মতো শক্তিশালী ফেরেশতাকে বানিয়ে রেখেছেন, যে আল্লাহ আজরাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কত দামি দামি, কত বড় বড়, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সেই আল্লাহ নিজ ইচ্ছায় একটা সৃষ্টিকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করে
আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন, এটার নাম মানুষ। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু জোরে হবে। আসমানের চাইতেও ছোট আমরা, হাতির সামনে আমাদেরকে ভালো করে দেখাও যায় না, পাহাড়ের সামনে কত নগণ্য আমরা, কিন্তু রবের কাছে আমরা সবাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কি বলেন? এবার আমি বলবো আস্তে আস্তে আমার যুবক ভাই যারা আছেন, আল্লাহ এবং নবীর প্রেমিক যারা আছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রতিযোগিতার দরকার। এক নাম্বার কে হবে সেটা তো পরীক্ষা না আসলে কখনো বোঝানো সম্ভব না। সবাই তো একই ক্লাসের একজন টিচারের ছাত্র, উনি তো চাইলেই তো 1 নম্বর 2 নম্বর দিতে পারেন না, সেজন্য একটা পরীক্ষা তো নিতেই হয়। কিন্তু আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ ভিতর বাহির সবকিছুই জানেন। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা প্রতিযোগিতার দরকার। এবার বলেন, আমরা কার সৃষ্টি? ফেরেশতা কার সৃষ্টি? জিন কার সৃষ্টি? পাহাড় কার সৃষ্টি? সাপ কার সৃষ্টি? এবার আল্লাহ যদি সব সৃষ্টির পরীক্ষা নিতেন, আমাদেরকে যদি পরীক্ষার টেবিলে বসতে হইতো, আপনার আমার সিটটা যদি সাপের ফাঁসে পড়তো, কেউ কিছু লাইতেন না। আল্লাহ সিট চেঞ্জ করো, এটা শুধু জিব্বাকে বাইর করে। পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আপনার মানে পরীক্ষা দেওয়ার সুযোগ। এবার আপনার সিটটা বোঝার জন্য বলছে, আপনার সিটটা আমার সিটটা যদি চেঞ্জ করে ওইখান থেকে কোন রকম কুমিরের সিটের ফাঁসে যায় পড়ে, আরেক ঝামেলা। যদি কুমিরের সিট থেকে লাগে বাঘের ফাঁসে পড়ে, জোরে বলেন না, আরেক ঝামেলা। ঠিক না বেঠিক? বাঘের থেকে নিয়ে যদি গন্ডালের ফাঁসে পড়ে তাহলে তো আরো ঝামেলা। গন্ডালের ফাঁস থেকে যদি অ্যানাকন্ডা ডাকত যেয়ে পড়ে তাহলে আরো ঝামেলা। আমরা কেউ পরীক্ষা দিব না। এবার আমি শুধু প্রশ্ন করব, আমার যুবক ভাইয়েরা বুঝে বুঝে উত্তর দিবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য, রোল নম্বর 1 হওয়ার জন্য পরীক্ষায় পাস করার দরকার। ফেল করলে কখনো রোল নম্বর 1 হওয়া যাবে না। এবার বলেন, দৌড় প্রতিযোগিতায় যদি দিই আমরা আর বাঘ, জিতবে কে? আমি বলবো না, আপনারা জোরে বলেন। লাভ প্রতিযোগিতায় যদি দিদি, লাভ প্রতিযোগিতায় আমরা আর হরিণ, জিতবে কে? কারণ আমরা যখন স্কুলে মাদ্রাসায় পরীক্ষার মধ্যে এরকম খেলাগুলা দিছি, দৌড়ায় যাইয়া 5 হাতের বেশি হাত যাইতে পারি নাই, 5-6 হাতের বেশি হাত যাইতে পারি না। তা ফাইয়ের যদি বেহা করে দিই তো কিছু হলে যাই দি। কিন্তু হরিণ এক লাভে 22-23 হাত, 24 হাত। এবার দৌড় প্রতিযোগিতা যদি দেওয়া হয়, বাঘ শ্রেষ্ঠ। লাভ প্রতিযোগিতায় যদি দেওয়া হয়, হরিণ শ্রেষ্ঠ। দৈহিক গঠনের যদি দিতে হয় প্রকাশ্য ক্ষেত্রে, জিরাফ শ্রেষ্ঠ। শক্তি পরীক্ষায় যদি দিতে হয়, হাতি শ্রেষ্ঠ। কথা বলেন না রে ভাই? হাতি শ্রেষ্ঠ। আর যদি সবকিছুকে পিছনে ফেলে নেককার হিসেবে, নেক আমলের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে আমাদের গুনাহও আছে, সওয়াবও আছে। ফেরেশতার শুধু সওয়াব আছে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সেই হিসেবে ফেরেশতা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টিকে বানানোর পরে সব শেষে মানুষকে বানালেন, বানিয়ে যেই সৃষ্টিকে সবার শেষে বানালেন, ওই সৃষ্টিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। একদম ডাইরেক্ট সবার শেষে বানিয়ে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি সব মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি যোগ্যতা দিই 1 নাম্বার নাকি আল্লাহর দয়া দিয়ে? জোরে জোরে আমি সবার মুখে শুনতে চাই। আমাদের 2 পয়সারও দাম, আমাদের 2 পয়সার যোগ্যতা আমারও নাই, আপনারও নাই, আমাদের নাই, কারণ এই কথা সবাই যারা একমত আছেন ডান হাত তুলে দেখেন। তাহলে আমরা সবাই দয়ার ভিখারি। শব্দটা একটু খেয়াল করবেন, আমরা সবাই দয়ার ভিখারি। সাহেব বলেন তো, আমরা সবাই সবার মুখে শুনবেন, এমন ভাবে মুখ দিয়ে বলবেন যেন কথাটা আপনার মুখ থেকে হয়ে মনের মধ্যে গেঁথে যায়।
আমরা সবাই দয়ার ভিখারি। এবার বলেন আমরা সবাই এবার শব্দটা বলার সময় এখানে দুইটা শব্দ আছে, দোনো শব্দের দিকে একটু খেয়াল করবেন। আমরা সবাই একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে ভিখারি। খেয়াল করেন, একটা হচ্ছে আর একটা হচ্ছে দয়াটা কার? জোরে বলেন। ভিখারি কারা? কার কাছে? আরেকটু জোরে বলেন, আবার বলেন। দয়াটা কার? আমরা কি কার ভিখারি? আমরা সবাই ভিখারি। ভিখারি মানে ভিক্ষুক মানে তো যার কিছু নাই। আরে জোরে। ভিক্ষুক মানে যার কিছু সামনে, পিছনে, ডাইনে, উপরে, নিচে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে দুইটা জিনিসকে বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইস্তেগফার আর একটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানাই দিবে। আর একটু জোরে। বান্দা হিসেবে ইস্তেগফার আর শুকরিয়া করলাম কার? তো উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবে। অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শোবেন। নিজের মন মতো করে রবের কাছে সারেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ পড়বেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? নাই বলেন না। নারী আছে না? আরেকটা আছে কি? বলেন না। থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি, হিজড়া যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজড়াও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে, স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ, সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ, এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান। এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন,
ওই হিজড়াদেরও একটা মন আছে, যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হই, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে। একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজে কাইটায় খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোন কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো। তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝের আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজে প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজে প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যেটা বলেন না, নাই। সেজন্য সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করব, না পারলে উপকার করব না, অপকারও করব না। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি না। যে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, রাত গভীর হয়েছে। শেষ কথাটা শুনেন, 5 ওয়াক্ত নামাজের কথা তো ইনশাল্লাহ আজকে থেকে যার যেখানে জায়গা পাবেন খাই ফেলবেন। হ্যাঁ সত্যি মা, জায়গা হাই ফেলে তো অনেক দাম বাড়ি যাবো। 10 ঘন্টার জায়গা 20 ঘন্টা হয়ে যাবো। উঠি কিন্তু তাড়াতাড়ি ঠিক হর যাতুন জাল জলিল আছে, জায়গার মধ্যে দলিল জামিলে আছে, ইতের জায়গা ইনডাইরেক্ট হসাই দলিল হইবে 1 কোটি টাকা জায়গা 10,000 টাকা কিনে ফেলবে। আর ভাই হোক আমি তো জিতি গই, আই তো জিতি গে, হনা হনা আই তো জিতি গে। কিন্তু আর ভাইয়া যে হত্তপানা আর আই জি আর পদ্মা নু বুঝো মাতো না একখান ছোট অঙ্ক বুঝাই গোসা নইলে রে হইম না। আর নিজে বাঁচিলে আগা তো বাসম ভরিব, তারপর হলে বাকি হতা। এই হতায় যারা যারা একমত আছে সবাই 2 হাত তুলি দেখো, এই জন্য মাথা 2 হাত তুলি দেখো না। আল্লাহ কবুল কর। এবার আত্মার নামও একজনে টিয়াদাল লইবের সময় কি হয়? এই আসর তো দেখলি পারে একদিনের ভিতর টিয়া দি ফেলি ইমদে হয় না, অজর হয় না। টিয়া লওয়ানোর পরে ডাইরেক্ট আর ফলত ধরে চিহ্ন করে দেখা দ। হ্যাঁ, ইতে চিন্তা করে দে মনে মনে, আচ্ছা ঠিক আছে টিয়া তো হাই হালিয়ে তুই দিতে 1 সপ্তাহ বাদে দিম। তো তুই 1 সপ্তাহ বাদে দিতে পারলে আজ ইয়ে দিম বলে গিলে রই দে। তুই ফাড়িবে দে 1 সপ্তাহ বাদে দি, সময় লইবে 1 মাসর। ঠিক না ভাই? ঠিক। 1 মাসের ভিতর তুই দিবে চেষ্টা করিবে, তাহলে সম্পর্কও ঠিক থাকবো, হতাও আর বাঙ্গান নইল। তাহলে হতে অতি আবেগে মাথাও নষ্ট, জীবনও নষ্ট। হতা হন ঠিক কিনা? আরো জোর হন ঠিক কিনা? এবেলায়ুন আর বদ্দা 10 বছর ঘুরেই 2000 টাকা না নদে তো যে চাইতে বিরক্ত গিয়ে হতে মাইলে বের বাঁধতে যা। কিন্তু হাসর ময়দানে তোরা দাবি রেখে তিতে চিন্তা করে মাইলে ফিরে হাসর আস্তে আস্তে আরো 2 বছর বাকি আছে। হিজে হন তো মনে তাহার দে, আয় হতো মনে রাহি দি তোর বেটা যা, হিসাব তো ইয়া লাভ গি 2000 টিয়াও হইলাম, টিয়াও দণ্ড হইল। ইতমজি খবর যাইরা হাসর তুই টিউডিয়ারে সুন্দর করে বিচার টিচার মানে হিসাব টিসাব বেকিং শেষ হই অনার পর ইতে মানে ওই যে টিয়া লই ইতে জান্নাত যাইবার প্রায় 5 গি মানে 98 ফেবিলি মনে হতে আল্লাহ দানা 2 এনে 2 বেফার অনার পরিতে জান্নাত তোর সার্টিফিকেট আমি তে সাইন চলি বুদেরি এন সময় ওই 2000 টিয়া দাঁত লই ইতাইছি আল্লাহ। আর একখান অবজেকশন আছে, ইতে হবো দেখি রিটার্নটা হতো আল্লাহ হবু তো হ না। দুনিয়াত কেউ হতা নুনে, টিয়াওয়ালার হতা মাইনচুন নিদে, গরিবের হতা কেউ নুনে। আজি আয় আল্লাহ বেগুনের হতা অন্যম তো দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালার হতা মাইনচুন নিদে, গরিবের হতা কেউ নুনে। আজি আয় বেগুনের হতা অন্যম। আহকামুল হাকিমিন হ বান্দা হ কি হবি আল্লাহ ইতে না মাথা কারো জোর হ না। 2000 টিয়া লই দিও নেজু না দে
আল্লাহ হবু দে হতা সত্যি না রে, হতে তুই নেজুনু বুলস 2023 সালের কাহিনী, এই হানসালের 50,000 সাল, এত বছর তুই ভুলি না যাস। হ্যাঁ হইলাম তো মনত আছে না, হাসরত তাবি তুললুম, হতা হয়তো মনে করছি তুই হ্যাঁ না দুষ্টামি করে হইয়া যায় যে বুলনা নারা গরিয়ান হদ দিবা আজি নারা তো লাগাতে সহজ হতা ইতা হদ আই এনে দুষ্টমি করি ন রাগ করি হইলাম, কিন্তু আমিও ভুলি গেই। কিন্তু যার হতা হই হাসরের দিন দাবি তুললুম, হাসরের আল্লাহ তো আছে, আল্লাহ এনে মনত করাই দিতে তালাই সিদি হতা হাই দেনা হওয়াল ইতেও বলি গি ইতেও বলি গি মনত রাহিন তো রাহি দি ফ্যাশন দি লাগে সবাই মনত রাহিন দে রাহি দি, এবার মনত যাতে গড়াই দিই তাই হয়তো 2000 টিয়া দে দেহ দ ভাই মাফ করে দিস না ভাই, আর মাত্র 2 নম্বর ফাইলে যাই মতো জান না তো 6 নম্বর জোর হনা 6 নম্বর আরে গরদ দুয়ার তাই আসার না হবাইছে ভাই, গরদ দুয়ার তাই আসার না হবাইছে কেন সাহায্য জন ওদের না 2000 টিয়া বুঝাই দে ওদের এন্ড হনো ব্যাংক নাই, এন্ড হনো এটিএম নাই, এন্ড হনো চেক নাই, এন্ড হনো কার্ড নাই, দিম কেন এ দিন ন জানি 2000 দে মাথা না এটা হবো। আচ্ছা দোস্তাকে হাজ করছো না, এটা তো টিয়াও নাই, জাগাও নাই, এই নাই সেই নাই, তুই কেন হাজ কর। আর আমল্লাম আমিদ্দি ওই কিছু নামাজ আছে, 2 সপ্তাহ নামাজ আছে, ধর 2 সপ্তাহ নামাজ চিনল আর নচিল্লিস 2 সপ্তাহ নামাজ লওয়ার পরে ইবে হবো দে ইয়া 500 টিয়ার গিন লই দি, আরো 1,500 টিয়া আছে দে এটা হদ্দা মাইলে ফিরে রাই আয় 98 পাই দি, এত তো 96 গিয়ে 2 তো হমে গি মাথা না ইল্লে গইতে 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 সোয়াবদ্ধ। এবার যে ভাই 2000 টিয়া যে দিতে হতে মাইলি ফেরে ইল্লে জানিলে তাকে তুই এত কেন দে না মাথা না বাজি দিদি দুনিয়ার বাংলাদেশের 2000 টিয়া ইয়া ফাইদি দুনিয়ার 2000 কোটি টিয়া তো বেশি সম্ভব এতলা যারা টিয়া ফ হিসাবে বিকে লিখতারও চাইলে লাভ বেশি হয়ে যাব। আর যদি যারা টেয়া লইও বুদ্ধি তাইলে দি ফেল নইন্য মজের কা, যারা টেয়া লইও জাগা লইও দলিল লইও বুদ্ধি তাইলে সময় আছে অবদা দি ফেল, নিঃশ্বাস বন্ধ হইলে কিন্তু আর দেওয়া নেওয়ার সুযোগ, যা গরম পড়িব নিঃশ্বাস থাকা অবস্থায়, ব্রেন থাকা অবস্থায়, ফল অবস্থায় করলে কিছু যখন ফল অবস্থায় করলেও কিছু সুযোগ আছে, হাত ডাক হতে চলেই হওয়া ন যায় বা আজি সুন্দর আর ফাইলে দনি যদি নফারও ইহান সুযোগ আছে ইতেরে যাইরে বেড়াই ধরি ফেলো অবদ্দা ভুলে গিয়ে মাফ করে দে, ইতে যদি দুনিয়াতে একবার মাফ করে দে অন্ডার দাবি এন থাকতো না ডর করি হন না সুবহানাল্লাহ। আজ একখান কথা মনে রাখবেন, আল্লাহ সাদে বেগুন জান্নাত যাবেন লাই সুবহানাল্লাহ জোর হন যাব না, আল্লাহ সাদে বেরে বেগুন আপ টু বটম ডাইনে টু বামে বেগুন জান্নাত যাও, আল্লাহ হতে জান্নাত দিন তাই আল্লাহ না বানাই, ফেরেশতা আল্লাহ না বানাই, অবান্দা তোরা তাই বেলে বানাই দি, তো তোরা না চাইলে তো জান্নাত দিন সুন্দর নাই ডর করে হন না জান্নাতে যে আছে না নাই আছে, জোর হন আছে না নাই আছে, শেষ ভালো যার সব ভালো তার জান্নাত আছে না নাই, রুম আছে না নাই, রং আছে না নাই, পুর আছে না নাই, গিলমা আছে না নাই, এসি আছে না নাই, ফল আছে না নাই, একখানা কল্পনা করি সনসে জান্নাতি এখন কেন লাগ সুন্দর লাগবে না তুরুয়া নো বুঝো জান্নাতি নিয়ে দেখতে কেন লাগে, ওই এখন ক্লাভিয়ান জেন লাগে রেডি মরা মরা বেগিন আছে কিন্তু মানুষ নেই যেতে মরা মরা শূন্য শূন্য লাগে একদম মরা বাড়ি না না লাগে যাতে বিয়ে শাদী হয় মানুষজন বেগুন নাই সুন্দর লাগে, বিয়ে বাড়ির মধ্যে যাতে মানুষজন বেগুন আত্মীয় স্বজন নাই সুন্দর লাগে, তো গড়ের সৌন্দর্য কি হাট পালং ন মানুষ মাতো না বাজে একখান ভাঙ্গ করো তো যদি আত্মীয় স্বজন 10 জন 12 জন আইয়ে হই হুল্লা করে আওয়াজ করে লাগাতে করে জান আছে, আর যদি একখান কোটি টিয়ার ঘর মিদি যদি মানুষ না থাকে ওনারা এলাকা তো বহুত চাই না কোটি কোটি টিয়ার ঘর আছে কিন্তু হন ফাঁকি আছে না কি আছে কিচ্ছু মারা বাড়ি আছে না নাই, তাহলে গড়ের সৌন্দর্য কি জোর হন না, জান্নাতিয়ান কি গড় জান্নাতিয়ান কি জান্নাত বেগিন আছে কিন্তু এখন প্রাণীয়ান নাই, যেদিন না হনে যাইবেন দূরিবেন আড়িবেন তো ওই জান্নাতের প্রাণীয়া নাই বুঝে ডর করে হন না সুবহানাল্লাহ। জান্নাত তো না দামি বদ্ধ ওনারা বদ দামি আর বুঝি ন পারি দে আসলে আই কেন যায় শুধু ইচ্ছা হইতে তো জান্নাত মিদ্দি আল্লাহ সাথ দে বেগুন হন্ড যোগ জান্নাত তখন আল্লাহ সাথ দে বেগুন হন্ড যোগ
আর বিশেষ করে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত কলের আল্লাহ বেশি চাইতে জান্নাত যাবেন না এতাল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতি বলে মালিক ইয়াউমিদ্দিন হইদে দন করে হন্না সুবহানাল্লাহ আর কেন জোরে হন্না সুবহানাল্লাহ গুনাহ মাফের আয়াত মিতি কি হইয়া গো ফিরুজ যুনুবা জামিআ তওবা করে বিদে একবার মাফ করে দিন দেবে কি আর আল্লাহ স্পেশাল সুযোগ দিয়ে কিলে নবী রহমাতুল্লিল আলামিনুর উম্মত দেই রহমতে ওয়ালা आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है सबाई रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে যে গুনাহ গজিবা যারা দুনিয়াতে হাসরের ময়দানে কেউ পার পাইবে সুযোগ আছে না এতাল্লাই আল্লাহ আর নবী সুপারিশের ব্যবস্থা রাখবে কিন্তু নবী সুপারিশ হারে করিব যেদিন সত্য আছে তোর মধ্যে একখান সত্য দি যে মানুষ বান্দার হক ক্লিয়ার রাইব আবার হইব যে মানুষ হক মাই হক যে বান্দার হক মোটামুটি ক্লিয়ার রাইব ইতাল্লাহ সুপারিশের ব্যবস্থা আছে জান্নাতে যাবে সুযোগ বেশি আছে বান্দার হক মানে কি শুধু টিয়া না জাগা না মনে করেন 5 জন বইয়ের ওনারা গরত কিংবা বাইরে বন্ধু বান্ধব মিলে হতা হইতে লাগবেন হঠাৎ করে অনেক একজনের এন হতা হইন দে জিন অপমান করিবার লাই ইতে অপমান হই মন কষ্ট পাই ইয়নো বান্দার হক নষ্ট হাসরের ময়দানে তিয়নের বিচার হইব যদি তে দাবি নসারে তাহলে হদ্দি আরা মানুষ ইচ্ছাইও বুলই অনিশ্চয় বলই চলতেও বলই উঠতেও বলই একবারে সুগরিতে কিনে দি ন বলই হন না মানুষ হষ্ট পাই বলি অর্থাৎ আই উত্তর ন দি ইবা আর অহংকার মনে করি এরা হষ্ট পাই ইল্লে যদি কেউ হষ্ট পাই তাহে যে আল্লাহর বান্দাই শিখতুম মাপ চাই ফেলেবে জামাই যদি বহুতন মাপ চাই ছোট নইবে ভাই ছোট নইবে অনারা বহুতন মাপ চাইতাম হদ্দিন অনারা জামাইতন মাপ চাইতাম হদ্দিন অনারা বড় ভাই ছোট ভাই সাসাতন যারা তো মাপ চাইতাম হদ্দিন বেগিন বুলিজন গই অনে অনর আল্লাহরে খুশি করিবেন লাই অনর আল্লাহর বান্দাই বেতন মাপ চাইবেন ছোট ভাই গোষ্ঠী দেখিলেন ছোট ভাই নাম অনর দরকার নাই এবার আল্লাহর বান্দা এবার বউ নো এবার আল্লাহর বান্দা এই নিয়ত শোন ভুল করি ফেলাই বহুত জানতে দিন তো হইন পারি আল্লাহ মেকে সাহারে মাফ করে দিও অনার হামল দি সুদের দূর হন যদি মাফ করে আল্লাহ এবার মাফ করে দিব ফেসান বুঝিবেন অনে মাপ সনার ওয়ারে ইবা মাফ করলে আল্লাহ বেরো মাফ করিব অনরও মাফ করিব আর যদি বা মাফ না করে তলিবে তারা হাবাই দিব আল্লাহ আল্লাহ হবো দিতে তো তোর মাফ চাইল তুই মাফ বুঝন ভাল্লার আল্লাহ হবো দিতে তো তোর মাফ চাই তুই কে মাফ না করস আল্লাহ এন হেকমত গেরিব দে ইতে মাফ করতে বাধ্য সুবহানাল্লাহ কি হবে না বাজ আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাসরের ময়দানত একজনের ফাল্লাম মিদ্দি হিসাব হইতে 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 একখান সোয়া বললে জান্নাত জান্ন পারিব দে হওয়ান আল্লাহ তারা হবো তো আল্লাহ সক একবারই বান্দারা জান্নাত দে অবাই অবই না কল হুনন আল্লাহ হবো দে যা একখান সোয়াব কেতুন আনিত তাইলে তোরা জান্নাত দেবিলি হাসরের ময়দানে কেউ কেউ দিব না কিন্তু আর বেগুনে জানি স আল্লাহর হেকমত স ইতে দুইতে বায়ুর হাসে বন্ধুর হাসে জামাইর হাসে বউর হাসে বায়ুর হাসে চাচার হাসে জেডার হাসে যাইতে বেগুন হব দে আই ডোন্ট নো হু আর ইউ শুনি তোরে যা গেটাও নিজের গান নিজে নবাসির তুই আবার হত্যু নিঃসূর্য বলা বেগুন হই দি মনের বুঝ দিতে পারিব কিয়া ফর তো ফর এবার মনত আসা সব হওয়ান ভাইয়া জোর হন না হওয়ান লাগে দে একটা নিয়েন ফাইলে চক্কা আর যদি না হয় গরত দৌড়া তাই আসার এনে ফেল করলে মনেরও বুঝদম যায় কিন্তু 99 ভাইয়েরা যদি ফেল করি বুঝলেন নবালি বাংলার এনে গোল্ডেন এ প্লাস না পাইলে মনের ফোন হষ্ট যদি 1 নম্বর লে গোল্ডেন এ প্লাস না পাই এতে কিনা আর রাতভর ঘুম যাই না পারে সারি বে তো কি দে 1 নম্বরই দিলে কি হইতো দে ঠিক না বেটে খাওয়া না বাজে এই লেখা হষ্ট লাগে ইতে শেষ পর্যন্ত মার হাসে যাইব তার মা তো দিব ডাইরেক্ট মাও হবো দে নিজে বাসিন না পারি তুই হন্ডরা দুধ এবার ইতে হবো তো মাইলে ফিরে দুনিয়া থাললে হদিন করলাম একখান সব খেয়ে নজর দেয় ইতে আস্তে আস্তে ওয়া অন্য ইন হেকমত হার
আবার শেষ ভালো যা সব ভালো তো জোর হেকমত হার কুদরত হার আল্লাহ হাল্লাই করত দেয় বান্দাল্লে হন না হাল্লাই করত দেয় বান্দারে কেঙ্গুলি মারি বেল্লাই না বাঁচাই বেল্লাই এত আল্লাহ সবসময় আল্লাহ জিয়ান করে বান্দার বালাল্লাই করে ডর করে হন সুবহানাল্লাহ ইতে মন খারাপ করে আস্তে 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 হঠাৎ করে একজন হলো দেখা হইব জিদের জীবন ন দেহ ন যেন ন চিনো কিচ্ছু ন করে ইতে হব তো কি রে তুই হাঁ দরকা হাসর ময়দানে না হাঁ দিকে আসতাম না সুবহানাল্লাহ হ না হাঁ ধর হাসর ময়দানে কিন্তু হাঁ দিয়ে রে আসতো হদ্দালে কুদা নেওয়া ইতে হব তো হাঁ দরকা ইতে ই আইন আল্লাহর কুদরতের বাজি ইতে হব তো ওবার দেখোস নি বেগুনরা সব তো কেউ সব ন দে একখান সোয়াব আল্লাহ বাজি গিয়ে দি ইতে হব তো তুই দিয়ে দর আর তো একখান সোয়াব আছে ইয়ান তুই লো সুবহানাল্লাহ সূরা হন না তো তুই আর সব দি ফেলে তাহলে গুদ একখান তুই কেন করিবে দাস তো আছে তো একখান সুবহানাল্লাহ না হর আওয়াজ আতুন সওয়াব আছে দা হওয়ান একখান ইয়ান তাইলো কি 99 গুণ এনে লাথি মারি ফেলাই দিব তো জাহান্নাম একখান সওয়াব দি আর হামইতো না অন্তত তোর একখান ভালো হইলো বাজি না মন না খুশি দি সুবহানাল্লাহ ইতে সওয়াব একখান লইরা আল্লাহ হাসাইবো না জোরহানা যাইব না সোয়া আল্লাহ হতে বড় দয়াবান এত আল্লাহ হইতে মন ছোট নগরি বেলাই আল্লাহ হাসে যাবো না আল্লাহ হবু দে এই হাসরের ময়দানে বেগুন নফসি নফসি করে দে তোরে সোয়াব দিল দে ইতে হন তেরে ডাক তোর সব দিতে হনে আল্লাহ মুখে ইতেরে ডাক হাসর অমিত আয় না দয়াবান আবার আন্নান দয়া করে দিব হন রে ইতেরে ডাক সুবহানাল্লাহ না হর এবার ইতে আইবো আল্লাহ হবু দে তুই বলি তোর সব দিউস জি এন্ডে কেউ কেউ নসাব তুই সব কিলে দিয়েছে না তো না দে আল্লাহর বান্দা কল সুবহানাল্লাহ জোর হ না সুবহানাল্লাহ আতুন আছে দে তাইলো কি জোয়ন জোর হম বলি তাইলো কি আই দিদি কিল্লো হইতারনি আল্লাহ অন্তত আয় জান্নাত জান্ন পাইলো তোমার উগ্র বান্দা যদি আর একখান সব পাইরে জান্নাত সুখ পাই আই জাহান্নামত বই বই ভাবিলো আর মন্ডান শান্তি হবো দে সে ছাড়াইলো আইরে তোর হনো বান্দার আই উপকার করিতাইলাম আল্লাহ হব দে তুই এই হাসরের ময়দানত যদি আর নিকে চাইরে আর বান্দার উপকার করিবেলাই একখান সব দিয়ে যদি তুই দয়া দেখাইতারস আই আল্লাহ কি দয়া দেখাইন না পারি না যা তোর 99 গুনারে আই আল্লাহ হুকুম দিয়ে সব বানাই দি তোর জান্নাত দিবেলাই ইবেন নাম রহমান ইবেন নাম রহিম ইবেন নাম গফফার ইবেন নাম খালিক ইবেন নাম মালিক ইবেন নাম জুল জালালিল ওয়াল ইকরাম জিবে বান্দা কলর ভিতরে সবচেয়ে বেশি দয়া করে হারে জারাউল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দন করে আরে কার জোর হন না সুবহানাল্লাহ আজি এত নারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করজুম হন ইনশাআল্লাহ মুরব্বিরে সম্মান করিবে চেষ্টা করজুম ইনশাআল্লাহ ছোটরা স্নেহ করিবে চেষ্টা করজুম ইনশাআল্লাহ আর মানুষের রাস্তার মধ্যে হনদিন বাঁধা কষ্টের হারণ নয়ুম ইনশাআল্লাহ আর যতগুলা ডেলি দুইবার বউ ভিটুম ইনশাআল্লাহ কিছু হয় ফেলি বাংলা বৌরদ্দি মারার আত্মলান যাব না মারান যাব না বউ অকল ভুল করিব কিয়া আল্লাহ অনার রিজালু কাওয়ামুনা আলান নিসা বানাই দে আল্লাহ অনার নেতা বানাই ওনা মাথা ঠান্ডা রাখবেন এনে কি হদ হইরে চিল্লাইন উড়িবেন ঠিক আছে না ইনশাআল্লাহ স্বামী স্ত্রী বন্ধুর মতো তাইবেন আজকের মাহফিলের আল্লাহ কবুল করুক আমিন যতক্ষণ পর্যন্ত আমি অন্তরত্ব সময় দেবার চেষ্টা করছি ওনারা শেষ পর্যন্ত তাইবেন